দেখো আজকে বিক্রিয়ার ধরন শিখাবো আমরা। আজকে বিক্রিয়ার ধরন একেবারেই শেষ। কেউ হয়তো বা মজার সাথে ঘুরে বেড়াচ্ছে, এদিকে আমাদের পড়ানো অধ্যায় শেষ। আমি যদি বিক্রিয়াগুলো আজকে একদম দহন বিক্রিয়া পর্যন্ত দেখাই, এটা অবাক হওয়ার কিছু নেই। আমরা সব বিক্রিয়া চাইলে আজকে দেখাতে পারি। দেখো আমরা প্রথম থেকে দেখাবো কিভাবে প্রশ্ন আসবে। প্রশ্ন দেয়া হলো, প্রশ্ন হচ্ছে আমি ApCl2 বিক্রিয়ার জন্য আমি ক্লোরিনকে বেছে নিলাম। বিক্রিয়া করে আমার হলো ApCl3। বলা হলো উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, কি করো ব্যাখ্যা করো, তাই না? কারণ কথা হচ্ছে তুমি প্রথম দেখেই বুঝবে এটা কোন ধরনের বিক্রিয়া। এখন তুমি দেখেই বলছো এটা সংযোজন বিক্রিয়া, কারণ কি? এই যে দেখো, দুইটা জিনিস একসাথে যুক্ত হয়ে কয়টা উৎপাদ উৎপন্ন করেছে। তাহলে তুমি যদি কখনো দেখো একটি উৎপাদ উৎপন্ন করে, কয়টি উৎপাদ? তাহলে যদি একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে এবং বিক্রিয়ক যদি কি থাকে, দুই বা দুইয়ের অধিক থাকে, দুই বা কি দুইয়ের অধিক থাকে, দুইয়ের অধিক, সে মৌল হোক যৌগ হোক যা হোক, কোনো ভাবার কিছু নেই। বিক্রিয়ক পদার্থ যদি দুই বা দুইয়ের অধিক থাকে এবং উৎপাদ যদি কয়টি হয়, তাহলে তোমার চিন্তায় নিয়ে আসতে হবে এটি কি হয়ে যাবে, এটি সংযোজন বিক্রিয়া হবে। আমরা সংযোজন বিক্রিয়ার ভালো উদাহরণ হিসেবে দিয়েছিলাম যে তুমি খিচুড়ির কথা ভাবো, সবগুলো জিনিস একসাথে দিয়ে আমরা একটি খাবার পাই। যদি এইরকম একটি খাবার পাওয়া যায় তাহলে সেটা দেখা যাবে সবগুলো একসাথে যুক্ত হয়েছে। ঠিক তেমনি যদি কোনো বিক্রিয়া দেখা যায় দুই বা দুইয়ের অধিক সংখ্যক বিক্রিয়ক পরস্পরের সাথে যুক্ত হয়ে কয়টি মাত্র উৎপাদ উৎপন্ন করে, তখন সেই বিক্রিয়াকে আমরা কি বলে দেব, সংযোজন বিক্রিয়া। কারণ কি, কারণ কেন আমরা সংযোজন বলছি, দেখো সংযোজন বিক্রিয়াটির নাম হচ্ছে সংযোজন। এই সং শব্দের অর্থ কি, সাথে। সং শব্দের অর্থ কি, আর যোজন মানে কি, যোজন মানে হচ্ছে যুক্ত করা বা যোগ করা। তাহলে সাথে যোগ করা। তাহলে যদি সবগুলোকে সাথে যোগ করে তখন সেই বিক্রিয়াকে আমরা কি বলবো, সংযোজন বিক্রিয়া বলবো। তাহলে কিভাবে উত্তর দেব, আমরা এর জন্য প্রথমে বলে দেব উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় প্লাস ক্লোরাইড ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড কি করেছে, উৎপন্ন করেছে, তাই না? তার আগেই আমরা একটু বলে দেবো এটা কোন ধরনের বিক্রিয়া। আমরা যেহেতু বুঝতে পেরেছি, এজন্য আমরা প্রথমে বলে দেবো উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কোন বিক্রিয়া, তার নিম্নে কি করা হলো, তার নিম্নে ব্যাখ্যা করা হলো। ঠিক আছে কি? তারপরে দিয়ে আমরা বলবো উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় প্লাস ক্লোরাইড ক্লোরিনের সাথে কি করে, বা যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড কি করেছে, উৎপন্ন করেছে। তারপরে আমরা কি করব, এই বিক্রিয়াটা তুলে দেব, সমীকরণটা বাদ করে গেল। দিয়ে তারপরে বলবো আমরা জানি, কি বলবো, আমরা জানি বলে কার সংজ্ঞা দেব, আমরা জানি বলেই সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা দেব। তাহলে আমরা বলছি যে সকল জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা দুইয়ের অধিক সংখ্যক মৌল বা যৌগ পরস্পরের সাথে কি হয়ে একটি মাত্র উৎপাদ কি করে, আবার সংজ্ঞাটা আমি আবার বলছি, দেখো যে সকল জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা দুইয়ের অধিক সংখ্যক মৌল বা যৌগ পরস্পরের সাথে কি হয়ে একটি মাত্র উৎপাদ কি করে, তাকে কি বিক্রিয়া বলে, সংযোজন বিক্রিয়া বলে। তারপরের ধাপে এসে আমরা কি করব, পরের ধাপে এসে আমরা বলবো যেহেতু, যেহেতু উদ্দীপকের বিক্রিয়ায় বা অপরের বিক্রিয়ায় প্লাস ক্লোরাইড যৌগ ক্লোরিনের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ ফেরিক ক্লোরাইড উৎপন্ন করেছে, যা যা সংযোজন বিক্রিয়ার সাথে কি পণ্য, তার উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। স্যার এগুলোর জন্য কোনো টেকনিক আছে কিনা, তাহলে আমাদের কথা হচ্ছে টেকনিক আছে। কি টেকনিক, আমরা প্রথমে বলে দেব, দেখো আমরা কি ধাপ অনুসরণ করব। প্রথম ধাপে বলবো বিক্রিয়াটি কোন ধরনের, প্রথমে আমরা বলবো বিক্রিয়াটি কোন ধরনের। তাহলে প্রথম লাইনে আমরা কি বলে দেবো, বিক্রিয়াটি কোন ধরনের। দ্বিতীয় লাইনে আমরা বলবো বিক্রিয়ায় কি ঘটেছে, বিক্রিয়ায় কি ঘটেছে। ঠিক আছে কি? 3 নম্বরে আমরা দেব সমীকরণ, সমীকরণ। 4 নম্বরে দেব হচ্ছে সংজ্ঞা, 4 নম্বরে কি দেব, সংজ্ঞা। 5 নম্বরে দেব যেহেতু, 5 নম্বরে কি দেব, যেহেতু। এই যেহেতুটা অবশ্যই সংজ্ঞার সাথে কি করে দিতে হবে, মিল করে দিতে হবে। আর 6 নম্বরে এসে আমরা কি করব, মন্তব্য,
ঠিক আছে কি? আমরা এই ধরনের যতগুলো বিক্রিয়া আছে সবগুলোতে এই পদ্ধতি অনুসরণ করব। তাহলে আমাদের পদ্ধতি হচ্ছে কি, প্রথমে হচ্ছে কোন ধরনের বিক্রিয়া, পরের বার এসে কি করব, বিক্রিয়ায় কি ঘটেছে, তারপরে সমীকরণ, তারপরে যে বিক্রিয়া সেই বিক্রিয়ার কি সংজ্ঞা, তারপরে আমরা যেহেতু বলবো কার সাথে মিল রেখে, সংজ্ঞার সাথে মিল রেখে, পরবর্তীতে বলে দেব তাই মন্তব্য। দেখো তো আমরা তাই মিল করেছিলাম কিনা সেটা বলি। দেখো তাহলে আমরা বলছি উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কোন বিক্রিয়া, তা নিম্নে কি করা হলো। উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় ফ্রাস ক্লোরাইড যৌগ ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড কি করেছে, উৎপন্ন করেছে। তাহলে আমার 2 নাম্বার গেল। তারপরে এবার সমীকরণ, এই সমীকরণটাই তুলে দিলাম। তারপরে 4 নাম্বার সংজ্ঞা, কোন বিক্রিয়ার সাথে মিলে গিয়েছিল, সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা দেব, যে আমরা জানি যে জারণ বিজারণ বিক্রিয়ায় 2 বা 2-এর অধিক সংখ্যক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাদেরকে সংযোজন বিক্রিয়া বলে। সংজ্ঞা শেষ। তারপরে বলবো কি, যেহেতু, তারপরে বলবো যেহেতু উপরের বিক্রিয়ায় ফ্রাস ক্লোরাইড যৌগ ক্লোরিন গ্যাস মৌলের সাথে বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ ফেরিক ক্লোরাইড যৌগ কি করেছে, তারপরে যা কার সাথে সাদৃশ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ। তারপরে মন্তব্য, তাই উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কোন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। সবগুলো আমরা এভাবেই অনুসরণ করব। বলো তো দেখি, আমরা দিলাম 2 নম্বরে আমরা বলছি যে হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে উৎপন্ন করেছে পানি। এখন কথা হলো উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো, তাই না? তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা মৌল, এখানে আর একটা মৌল, দুইটা মিলে যুক্ত হয়েছে। তাহলে আমরা তো কিছুক্ষণ আগে বললাম সংযোজন বিক্রিয়া দুইটা মিলে কয়টা উৎপাদ উৎপন্ন করেছে, একটি মাত্র উৎপাদ উৎপন্ন করেছে। তার মানে এটা কি বিক্রিয়া, অবশ্যই সংযোজন বিক্রিয়া, অবশ্যই কি বিক্রিয়া। এখন কথা হচ্ছে এই জায়গার স্পেশালিটি কি, এই জায়গার স্পেশালিটি হচ্ছে এটাও মৌলিক পদার্থ। কি পদার্থ, এটাও কি পদার্থ। যদি এইরকম কোন সংযোজন বিক্রিয়া দেখা যায় উভয়ই মৌলিক পদার্থ থাকে, উভয়ে কি থাকে, তখন সেই সংযোজন বিক্রিয়াকে আবার কি বলা হয়, সংশ্লেষণ বিক্রিয়াও বলা হয়। তার মানে এটি একটি সংশ্লেষণ বিক্রিয়া। স্যার যদি এটা প্রশ্নে আসে যে এটা কোন ধরনের বিক্রিয়া, তাইলে কি করব স্যার, সংশ্লেষণ দেব না সংযোজন দেব। তা তুমি যদি পারো তাহলে দুটাই দিও, আর যদি না পারো অন্তত তোমাকে সংশ্লেষণ দিতে হবে, দিতে হবে সংশ্লেষণ। আর যদি বলে কোন কোন ধরনের, তার মানে সংযোজন সংশ্লেষণ অবশ্যই দিতে হবে। হ্যাঁ, সংযোজন সংশ্লেষণ জারণ বিজারণ ওটাও দিতে হবে। সংশ্লেষণ মানে তৈরি করা, প্রস্তুত করা। এখন এই দিকে দেখো, এটাকে যদি আমরা এখন সংজ্ঞায়িত করি যে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে, তার জন্য আমরা কি করব, তাহলে তার জন্য আমরা বলবো যে সকল সংযোজন বিক্রিয়ায়। তাহলে এই জায়গায় দেখো সংযোজন কিন্তু বলেই গেলাম, তার মানে সে সংযোজন হয়েই গেল। আমি কেন বলেছি তুমি একটা পারলে সংশ্লেষণ দিও, কারণ দেখো সংজ্ঞাতে বলেই দিচ্ছ যে সকল সংযোজন বিক্রিয়া। তার মানে সংশ্লেষণ হতে গেলে তার পূর্ব শর্ত হচ্ছে কি, তাকে আগে সংযোজন হতে হবে। যে সকল সংযোজন বিক্রিয়ায়, যে সকল কি বিক্রিয়ায়, শুধু কি পদার্থ পরস্পরের সাথে কি হয়ে একটি মাত্র উৎপাদ কি করে, তাকে কি বলে, সংশ্লেষণ বিক্রিয়া। যে সকল সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তখন তাকে আমরা কি বলছি, সংশ্লেষণ বিক্রিয়া। আমরা বাস্তবে কিছু উদাহরণ দিতে পারি। মনে করো আমার কাছে অনেকগুলো মার্কার আছে, তাহলে যদি শুধু মার্কার গুলোই থাকে তাহলে সেটা দেখো শুধু মার্কার মার্কারে আছে মৌলিক। এবার দেখা যায় মার্কারের পাশাপাশি অন্য কোনো কিছু যদি মিশ্র থাকে, তারা যদি একসাথে যুক্ত হয়ে কিছু তৈরি করে তাহলে সেটি হবে সংযোজন। ঠিক আছে কি, বুঝছো কি সবাই? যেমন আমরা ছেলে মেয়ের উদাহরণ দিতে পারি, এই রুমে দেখো ছেলেও আছে মেয়েও আছে, তার মানে এটি সংযোজন।
আর যদি শুধু মেয়ে থাকতো তাহলে সংশ্লেষণ, তাদের যুক্ত হওয়াটা সংশ্লেষণ হতো। আর যদি শুধু ছেলে থাকতো তাহলে সেটাও কি হতো? সংশ্লেষণ। বুঝছো কি সবাই? সমস্যা আছে? তাহলে আমি যদি এই বিক্রিয়াটাকে বলি উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কোন কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে আমরা বলবো উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি সংযোজন ও সংশ্লেষণ উভয়ই তার নিম্নে কি করা হলো? ব্যাখ্যা করা। দেখো তাহলে 1 নম্বরে আমরা বলে দিলাম, 2 নম্বরে এবার বাংলায় বলবো। তাহলে আমরা কি বলবো? উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে? পানি উৎপন্ন করেছে। তারপরে দেখো বিক্রিয়া কি করেছে বলে দিলাম, সমীকরণ তুলে দেব, এবার সংজ্ঞা দেব। আমরা আগে সংযোজন ব্যাখ্যা করব। বলবো যে ওপরে আমরা জানি যে সকল জারণ বিজন বিক্রিয়ায় 2 বা দৈর্ঘ্য সংখ্যক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। তারপরে বলবো যেহেতু উপরের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ পানি উৎপন্ন করেছে, তাই এটি সংযোজন বিক্রিয়ার সাথে কি পূর্ণ? তাই এটি কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। পানি আমরা এল দিয়ে দিলাম, মনে করো। ঠিক আছে কি? আমরা লিকুইড করে নিয়েছি। ঠিক আছে কি? এখন কথা হচ্ছে পরের দিকে আসি। তাহলে আমাদের সংযোজন যে সেটা আমরা বলে দিলাম, এবার কি বলবো আমরা? আবার আমরা জানি, আবার কি অত কিছু দেয়া লাগবে? এবার আবার আমরা জানি বলে সংজ্ঞা থেকে শুধু শুরু করবো, এই 3টা দেবো। একই জাতের জিনিস হলে আর অপারেটর গুলো দেওয়ার দরকার নেই, নিচে 3টা দেবো। আবার আমরা জানি যে সকল সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থগুলো পরস্পরের সাথে কি হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। ঠিক আছে কি? যেহেতু উপরে 2 নং বিক্রিয়া একটি সংযোজন বিক্রিয়া এবং এখানে হাইড্রোজেন গ্যাস এবং কি উভয়ই কি পদার্থ, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ পানি কি করেছে? উৎপন্ন করেছে। তাই এটি কার সাথে আবার সামঞ্জস্যপূর্ণ? সংশ্লেষণ বিক্রিয়ার সাথে আবার সামঞ্জস্যপূর্ণ। তাই বিক্রিয়াটিকে কি বলা হয়? সংশ্লেষণ বিক্রিয়াও বলা হয়। তাই উপরে আলোচনা থেকে বলা যায় উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি সংযোজন ও সংশ্লেষণ উভয়। বুঝছেন কি? সমস্যা আছে কারো? এবার চলে আসি আমরা পরের দিকে। দেখো তো, আমি যদি এবার বলি 1 নং বিক্রিয়াটি সংশ্লেষণ বিক্রিয়া কিনা। 1 নং বিক্রিয়াটি সংশ্লেষণ। এবার প্রশ্ন করা হলো 1 নং বিক্রিয়াটি সংযোজন হলেও কি নয়? কি করো? সংযোজন কেন সে পর্যন্ত বলে আসতে হবে। পরে এসে আবার আমরা জানি বলে কার সংজ্ঞা দিতে হবে? সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা দিতে হবে, দিয়ে বলতে হবে যে উদ্দীপকের 1 নং বিক্রিয়া ক্লোরিন মৌলিক পদার্থ হলেও ক্রাস ক্লোরাইড যৌগিক পদার্থ, এটি মৌলিক পদার্থ নয়। ঠিক আছে? তাই এটি সংযোজন কিন্তু কি নয়। তাই বলা যায় উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া হলেও কি নয়। আমি পরের অংশ আবার বলছি। তাহলে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি, এই বিক্রিয়াটি সংযোজন হলেও সংশ্লেষণ নয় কেন? তার জন্য আমরা কি করব? প্রথমেই আমরা বলে দেব যে সংযোজন কেন, তার ওই যে কিছুক্ষণ আগে যেটা আমরা দেখালাম সেটা পর্যন্ত চলে আসতে হবে। এসে বলতে হবে আবার আমরা জানি বলে কার সংজ্ঞা দিতে হবে? সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা দিতে হবে, দিয়ে বলতে হবে যেহেতু তার অংশে এসে যেহেতু উদ্দীপকের 1 নং বিক্রিয়া ক্লোরিন মৌলিক পদার্থ হলেও প্লাস ক্লোরাইড কি পদার্থ? যৌগিক পদার্থ, অর্থাৎ কি পদার্থ নয়। তাই এটি সংযোজন হলেও কি নয়? সংশ্লেষণ। ঠিক আছে কি? তাই বলা যায় উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি সংযোজন হলেও সংশ্লেষণ। বন্ধু বুঝছেন সবাই? আরো কোনো সমস্যা আছে? তাহলে আমাদের সংযোজন শেষ, সংশ্লেষণ শেষ। এটা কেন সংযোজন, ওটা কেন সংশ্লেষণ, এটা সংশ্লেষণ সংযোজন উভয়ই, ওটা কেন সংযোজন শুধু সংশ্লেষণ নয়, তা কিন্তু আমাদের শেষ। এখানে আরেকটি প্রশ্ন আছে। এবার আরেকটি প্রশ্ন হচ্ছে যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় কি বিক্রিয়া? কিন্তু সকল নয়। তোমরা এই যে দুটো দিয়ে আমরা পড়ালাম না, দুটো দিয়ে একসাথে দিয়ে দিলাম, দেখাবা এটা হচ্ছে শুধু সংযোজন কিন্তু কি নয়। আবার দিয়ে দেখাবে এটা সংযোজন ও সংশ্লেষণ কি। ঠিক আছে কি? চাইলে তুমি এক কাজ করতে পারো, একসাথে দুটো সংযোজন দেখাও, দিয়ে পরের সংশ্লেষণের সময়
এটা দেখো সংযোজন, কিন্তু সংশ্লেষণ নয়। এটা দেখো এটা সংশ্লেষণ। দিয়ে বলো তাই বলা যায় যে উপরের বিক্রিয়ার উদাহরণ অনুসারে এটাই বলা যায় সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংশ্লেষণ। আবার বলছি, তুমি চাইলে এভাবেও দিতে পারবা, এই দুটা কেন, দুটাকে আগে সংযোজন বিক্রিয়া কেন সেটি দেখে দিবা। আবার আমরা জানি বলে তখন কি করবা, সংশ্লেষণের সংজ্ঞা দিবা, সংশ্লেষণের সংজ্ঞা দিয়ে দেখাবা এটা সংশ্লেষণ, আর এটা দেখাবা কি সংশ্লেষণ নয়। তারপরে বলবো উপরের দুটি উদাহরণ থেকে তাই বলা যায়, উপরের দুটি কি থেকে, উদাহরণ থেকে তাই বলা যায় সকল সংশ্লেষণ বিক্রিয়া কি বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। ঠিক আছে কি? এবার আমরা কোথায় আসবো, বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। ওকে, আমরা বিয়োজন বিক্রিয়া দেখাই। দেখাই এবার বিয়োজন বিক্রিয়া। আমরা যদি এই যৌগটাকে উল্টে লিখে দেই, ApCl3 বিক্রিয়া করে আমরা দেখলাম ApCl2 প্লাস কি পেলাম, Cl2। ঠিক আছে কি? বলা হলো উদ্দীপকের 3 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, কি করো, ব্যাখ্যা করো। তাহলে দেখো বিয়োজন, তার মানে বি মানে নাই, বি মানে কি, যোজন মানে কি, যুক্ত হওয়া বা যোগ হওয়া, যোগ নাই, যোগ না গেলে তাহলে কি থাকবে, ভেঙ্গে গেছে। তাহলে বিয়োজন মানে কি, যাওয়া, ভেঙ্গে যাওয়া। দেখো তো এখানে একটা যৌগ ভেঙ্গে দুইটা হয়ে গেছে না? তো যদি কখনো তুমি সংযোজনের বিপরীত অংশ দেখো, অর্থাৎ আগের বার একাধিক বিক্রিয়ক ছিল, উৎপাদ ছিল একটি, এবার যদি তুমি দেখো বিক্রিয়ক কয়টি, একটি, উৎপাদ যদি দুই বা কি হয়, দুই বা দুইয়ের অধিক হয়, দুই বা কি দুইয়ের অধিক হয়, তখন সেই বিক্রিয়াকে আমরা কি বলবো, বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে কি? তাহলে আমরা বলি উদ্দীপকের 3 নং বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া, ব্যাখ্যা করো। প্রথমে আমরা বলে দেবো উদ্দীপকের 3 নং বিক্রিয়া কোন বিক্রিয়া, তা নিম্নে কি করা হলো। তারপরে আমরা কি বলবো, উদ্দীপকের 3 নং বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড ভেঙে গিয়ে ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস কি করেছে, উৎপন্ন করেছে। তারপরে সমীকরণটা তুলে দাও, তুলে দিয়ে বলো আমরা জানি, কি বলো, যে সকল বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে গিয়ে, একটি যৌগ কি গিয়ে, একটি যৌগ ভেঙে গিয়ে দুই বা কত মৌল বা যৌগ কি করে, তাকে কি বলে। তাহলে যে সকল বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে গিয়ে দুই বা দুইয়ের অধিক মৌল বা যৌগ কি করে, তাকে কি বলে, বিয়োজন বিক্রিয়া বলে। তারপরে বলো যেহেতু, কি বলো, যেহেতু উপরের বিক্রিয়ায় ফ্রাস ক্লোরাইড একটি যৌগ ভেঙে গিয়ে ফ্রাস ক্লোরাইড এবং কি উৎপন্ন করেছে, ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। আবার বলছি, যেহেতু উপরের বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড একটি যৌগ ভেঙে গিয়ে ফ্রাস ক্লোরাইড ও ক্লোরিন গ্যাস কি করেছে, উৎপন্ন করেছে, তাই এটি কোন বিক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই বলা যায় উদ্দীপকের 3 নং বিক্রিয়াটি কোন বিক্রিয়া। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। কারো সমস্যা আছে?